আমি দ্রুত বলে যাচ্ছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা নূহ শেষের দিকে দেখুন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান। তিনি কি সুন্দর দোয়া করছে, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে রব আপনি আমার পিতামাতাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আপনারা বুঝেন নাই, এই দুয়ার মর্মার্থ বুঝেন নাই। পিতামাতা আপনার সাথে অসদাচরণ করতে পারে, সন্তান সন্তানাদিকে আপনি দাওয়াত দিতে পারেন, সন্তান সন্তানাদের জন্য সারা জীবন মেহনত করতে পারেন। এই সন্তান কতক্ষণ আপনার কথা শুনবে, কতদিন আপনার কথা শুনবে, এইটার একটা বিষয় আছে। সন্তানকে দাওয়াত দিলাম, সন্তান দাওয়াত কবুল করে না, এই তুই অন্য বেগানা নারীর সাথে কথা বলবি না, কথা শুনলো না। এই তুই ফজরে উঠোস তাকে, কথা শুনলো না। আপনার দাওয়াত আপনি মৃত্যু অবধি দিয়ে যেতে থাকবেন। দলিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দাওয়াত দিয়েছে। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম দেখুন আশ্চর্যজনক বিষয়, সন্তানকে দাওয়াত দিচ্ছে, সন্তান দাওয়াত কবুল করে নাই, স্ত্রী দাওয়াত কবুল করে নাই। বড় বড় ঢেউ ওঠা শুরু হয়েছে। হ্যাঁ, বড় বড় ওই যে চুলা ফেটে পানি বের হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, তরি ভাসালো নদীতে, সন্তান যাচ্ছে ডুবে। এমন সময় রবকে ডেকে বলছে, ইয়া রব, হে রব, ইন্না ইবনি মিন আহলিক, হে রব আমার সন্তান ডুবে যায়, এ তো আমার পরিবার, মিন আহলিক আমার পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার নয়। একই ঘরে থাকলে, একই ছাদের নিচে থাকলে, এক পাতিলে খাইলেই তোমার সন্তান নয়, তোমার ঔরসে জন্ম নিলেই তোমার পরিবার নয়। যারা ঈমান এনেছে, যারা সৎ আমল করেছে, যারা তাওহীদ মেনে নিয়েছে, যারা শিরক থেকে বেঁচে থেকেছে, যারা সুন্নাহর উপর আমল করেছে, আমরা সবাই এক পরিবার। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, সন্তানকে মৃত্যু পর্যন্ত দাওয়াত দিন, দাওয়াত দিতে থাকতে হবে। তারা যদি কবুল করে আলহামদুলিল্লাহ, তারা যদি কবুল করে আলহামদুলিল্লাহ। এই সন্তানের মাধ্যমে আপনি জান্নাত পেতে পারেন। 3টি আমল মৃত্যুর পরে বলবৎ থাকে। আপনারা খুতবার মেম্বার থেকে নিয়মিত শুনছেন, 3টি আমল মৃত্যুর পরেও জারি থাকে। এর মধ্যে একটি ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। হ্যাঁ, নেক সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার জীবন মারা যায়, একজন মানুষ যখন মারা যায় কবরের জীবনে, সে দেখতে থাকে তার মর্যাদা উন্নীত হতে থাকে, মর্যাদা উন্নীত হতে থাকে। তখন সে জিজ্ঞাসা করে, হে রব, এটা কি আমি যার এই মর্যাদা বৃদ্ধি পাচ্ছে? বলা হয়, হ্যাঁ, এটা তুমি, তোমার সন্তান দুনিয়ার জীবনে আমল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে ক্ষমা করে দিন। বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্তানাদি আজকের সমাজ ব্যবস্থায় আমরা আমাদের সঠিকভাবে সন্তানকে তারবিয়াত না দেওয়ার কারণে, সন্তান সন্তানাদিকে সঠিক গাইডলাইন না করার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর বলে দিয়ে গেছেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই হচ্ছ দায়িত্বশীল, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, ফাল আমিরু রাইন আলান নাস, একজন নেতাকে, একজন ইমামকে, একজন রাষ্ট্রনেতাকে, একজন শাসককে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তোমার জনগণের হক সঠিকভাবে বুঝিয়ে দিয়েছিলে কিনা? কত টাকা কানাডার বেগম পাড়ায় পাচার করেছো, কত টাকা সুইস ব্যাংকে জমা করেছো, কত মানুষের রক্ত চুষেছো, কত টাকা সিন্ডিকেট করেছো, আজকে পাই টু পাই হিসাব দিয়ে যাও। আমি বলি নাই, আমি বলেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাল আমিরুল্লাযী রাইন আলান নাস, একজন আমির কিয়ামতের ময়দানে তার এই জনগণ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজন পুরুষ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে তার পরিবার, তার স্ত্রী পরিজন সম্পর্কে, তুমি কি তোমার সন্তানদেরকে সঠিক তারবিয়ত দিয়েছিলে কিনা, কুরআনটা পড়াইছিলা কিনা? হ্যাঁ, আগের সময় আমরা যখন ছোট ছিলাম, এই ভোরবেলা আম্মা আব্বায় ছোটবেলা হাত ধরে মক্তবে দিয়া যাইতো। আজকেও পিতামাতা ফজরে ওঠে, আজকেও পিতামাতা ফজরে ওঠে বলতে সকালে ওঠে, কিন্তু ইংলিশ মিডিয়ামে দিয়ে আসার জন্য। এই সন্তান আপনার জন্য কিভাবে দোয়া করতে পারে? এই সন্তান আপনার জন্য কিভাবে দোয়া করতে পারে? হ্যাঁ, ইউরোপ আমেরিকার কালচার, সন্তান সন্তানাদিকে তারা ভালোবাসে, মুখে বলে হানি আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, কোলে রাখে কুকুর আর বেবি ট্রলিতে বাচ্চাকে রাখে।
দেখেন নাই আপনারা? দেখেছেন? সম্মানিত উপস্থিতি, সন্তান সন্তানাদির সাথে যদি আপনার গুড মেমোরি, ভালো মেমোরি না থাকে, এই সন্তান আপনার কথা স্মরণ করে ওই গভীর রজনীতে 2 হাত তুলে কিভাবে কান্না করবে? আপনার সাথে তো তার কোনো ফিলিংসই নাই। সম্মানিত উপস্থিতি, আজকের তো আরো সমস্যা। নারীবাদের ধোয়া তুলে মেট্রো এলে মাঝে মাঝে উঠি, হ্যাঁ, ওইদিকে লেখা স্বাবলম্বী নারী। সন্তান সন্তানাদিকে বাড়িতে কামের মেয়ের কাছে রেখে যায়, আর স্বামী স্ত্রী তারা উভয় চাকুরিজীবী। সন্তান সন্তানাদিকে কামের বুয়া ইচ্ছা মতো মারে, যেমন খুশি করে, শৈশবটা বেড়ে ওঠে কাজের বুয়ার সাথে। এই সন্তান আপনার জন্য গভীর রাতে কিভাবে দোয়া করবে? বৃদ্ধাশ্রমে আপনি না গেলে কে যাবেন? কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, নাম বলতেই হচ্ছে, শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে, আমরা তাদের অনেক লেখা পড়েছি। একটি বই পাওয়া যায় তারেক শামসুর রহমানের বিশ্ব রাজনীতির 100 বছর। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রিলেশনের, ইন্টারন্যাশনাল রিলেশন যে সাবজেক্টে, এটার প্রফেসর, ওই ডিপার্টমেন্টের প্রফেসর। এই ব্যক্তি গত 2-3 বছর আগে সন্তান সন্তানাদি, এই উচ্চশিক্ষিত মানুষ, সন্তান উচ্চশিক্ষিত বলতে কোন শিক্ষিত? অনেক উচ্চশিক্ষিত মানুষ আছে, তারা দ্বীন ইসলামকে হৃদয় থেকে ধারণ করে সন্তান সন্তানাদিকে বাচুক আর মরুক কোরআনে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, অনেক আছে। আপনি আশ্চর্য হবেন, ইউরোপ থেকে, আমেরিকা থেকে আমার কাছে, আমি রবিউল্লাহ, আমি বলে যাচ্ছি, আমার কাছে ফোন দেয় অনেক মানুষ। কতদিন আগে আপনার লন্ডন থেকে একজন ফোন দিয়ে বলছে যে আমাকে এমন একটা শিক্ষক দিন, ওনাদের কালচারটা এরকম হয়ে গেছে, তারা দিন শিক্ষার ভালো কোনো উস্তাদ পায় না। বলছে আপনার দেশ থেকে আমাকে এমন একজন শিক্ষক দিন যে আমার সন্তানকে কোরআন শিখাবে, তারবিয়াত শিখাবে, মানে দিনের মৌলিক বিষয়গুলো শিখাবে, কিন্তু তার ইংরেজি জানা থাকতে হবে। তো আমি তো অন্য বুঝছি, ইংরেজি জানা এরকম আলেম পাই কই? কোনো একরকম আল্লাহ রাব্বুল আলামিন মিলিয়ে দিয়েছে। মানে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, সুশিক্ষিত পিতামাতা যারা আছে, যারা সুশিক্ষিত আছে, সেই পিতামাতা অবশ্যই অবশ্যই সন্তান সন্তানাদিকে ভালো তারবিয়াত দিয়ে যাবে। আর এই ভালো তারবিয়াত পাওয়ার পর সন্তান সন্তানাদি চিরকাল পিতামাতার মুখে খাদ্য তুলে দেবে ইনশাআল্লাহ। অনেক সন্তান সন্তানাদি, এটা সমাজে এখন চলছে, ঘটছে। আমরা যেটা বলছিলাম ওটাকে শেষ করে নিই। একজন মাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আবার জিজ্ঞাসা করবে যে, হে মা, তুমি তোমার এই যে কন্যা, এই যে সন্তান, তাদেরকে তুমি ভালো তারবিয়াত দিয়েছিলে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলা কুল্লুকুম রাইন ফাকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই রাখাল, দায়িত্বশীল। রাখাল মানে দায়িত্বশীল। একজন রাখাল তার মেষপালের যেভাবে দায়িত্ব পালন করে, তোমরা প্রত্যেকেই সেইভাবে দায়িত্বশীল। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজ ব্যবস্থা কি কারণে আমাদের মুরব্বীরা আমাদেরকে বারবার এসে বলে, ভাতিজা সন্তান সন্তানাদি কথা শুনে না, সন্তান সন্তানাদি বেলায় নেই, সন্তান, এর অনেক কারণ রয়েছে। এটি একটি কিয়ামতের বড় ধরনের আলামত, একটি কিয়ামতের আলামত। মুরব্বী, প্রিয় ভাইয়েরা, হে যুবকেরা, আমরা তোমাদের কাছে কায়মনো বাক্যে বলছি, 40 হাদিসে আমরা পড়েছি, হাদিসে আরবাইনে আরিফ, হাদিসে আরবাইনে আমাদের একটি হাদিস আসে জিবরিল থেকে। জিবরিল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জানেন অনেকগুলো প্রশ্ন করে। অনেকগুলো প্রশ্নের ভিতরে একটি প্রশ্ন এই যে, তিনি জিবরিল এসে আল্লাহ রাসূলকে বলে, আখবিরনি আনিস সাআ, হে নবী, আমাদেরকে আপনি কিয়ামত সম্পর্কে বলে দিন। আল্লাহ রাসূল সেই সময় একটা আশ্চর্য ধরনের উত্তর দেয়। জিবরিল বলে, হে নবী, আমাকে কিয়ামত সম্পর্কে বলে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাল মাসউলু আনহা বিআলামু মিনাস সাইল, প্রশ্নকারী আমি উত্তরদাতার চাইতে অধিক জানে কিয়ামত সম্পর্কে। সাহাবীরা বসে আছে, ওরা তো আর জানে না এটা যে জিবরিল, ওরা তো জানে না। সবাই আশ্চর্য, মাল মাসউলু আনহা বিআলামু মিনাস সাইল, প্রশ্নকারী উত্তরদাতা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি কিয়ামত সম্পর্কে জানে। বলুন না সুবহানাল্লাহ। কোন সে ব্যক্তি? সে ছিল জিবরাইল। তখন জিবরিল বলছে, আখবিরনি আন আমারাতিহা, ঠিক আছে আমি হয়তো বা বেশি জানি। জিবরিল আল্লাহর কাছে যায় সরাসরি, সে কিয়ামত সম্পর্কে বেশি জানবেই। সে ওহী নিয়ে আসে লাউহে মাহফুজ থেকে, সে কিয়ামত সম্পর্কে বেশি জানবেই। সে বলে, ঠিক আছে আমি হয়তো বা বেশি জানি, আপনি আমাকে এর আমারাতিয়া কিছু নিদর্শন বলে দিন। তখন আল্লাহ রাসূল নিদর্শন বলছে, কিয়ামতের পূর্বে আনতালিদাল আমাতু রব্বাতাহা, দাসী দাসদাসী তার মনিব জন্ম দিবে। এখন ক্লাস 8-এ যখন ছিলাম, দাখিলেরও আগে,
এখন এই হাদিস তো শুধু মুখস্থ করতাম, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। দাসী তার মনির জন্ম দিবে, দাসী তার মালিক জন্ম দিবে, দাসী তার মালিক জন্ম দিবে, বুঝতাম তো না। এখন এটা বুঝতে আমার এদিক থেকে ইউরোপ দেখতে হয় না, আমার আমেরিকা দেখতে হয় না, পাশের দেশ ভারত দেখতে হয় না, আমার ঢাকার বাইরে দেখতে হয় না। আমি আমার ফ্ল্যাট থেকে পাশের ফ্ল্যাটেই যখন দেখি, আমি আমার ঘর থেকে পাশের ঘর যখন দেখি, আমার আর এ কথা বুঝতে দেরি হয় না। সন্তান সন্তানাদি পিতা মাতার সাথে এমন দুর্ব্যবহার করে, বুঝার কোনো কায়দা নাই। এটা কি পিতা মাতা নাকি দাস দাসী? কুষ্টিয়ার ওইদিকে কতদিন আগে অনলাইন নিউজ পোর্টালে চলে এসেছে, পিতাকে সন্তান গাছের ডাল দিয়ে এমন ভাবে পিটাচ্ছে মনে হচ্ছে ডাকাত ধরেছে। পিতা সর্বত্র তোমার উপর কোন জুলুম করতে পারে? কোন জুলুম? তোমাকে হয়তো তার সম্পদ থেকে মাহরুম করেছে, তার সম্পদ হয়তো বা তোমাকে দেয় নাই, সব বিক্রি করে ফেলেছে। এই পিতাকে সন্তান এমন ভাবে পিটাচ্ছে, এটা কিয়ামতের আলামত। যুবক ভাইয়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, কায়েম অনুবাক্যে মিনতি করছি, এই কাজ কোনোদিন করিও না। মহান আরশের মালিক বলেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কতটা ভালোবেসে বলছে, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, হে আমার ভৃত্যরা, হে আমার দাসেরা, তোমরা পরস্পর ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি, ফাজআলতাহু বাইনাকুম মুহাররামান, তোমরা পরস্পর পরস্পরের উপর, পিতামাতার সাথে, ভাই বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, সাধারণ দুর্বলের সাথে, মুরব্বীর সাথে কখনো জুলুম করিও না। আল্লাহ নিজেও জুলুম করে না, তোমরাও জুলুম করিও না। সম্মানিত উপস্থিতি, পিতামাতার হক কত ঊর্ধ্বে কত উপরে যদি বুঝাইতে পারতাম, পিতামাতার হক কত ঊর্ধ্বে কত উপরে যদি বুঝাইতে পারতাম। এক ব্যক্তি রাজুলুন ইয়ামিনি ইয়াতুফু বিল বাইত, একজন ইয়ামিনি ব্যক্তি তার মাকে, বৃদ্ধ মাকে কাঁধে নিয়েছে, বৃদ্ধ মাকে কাঁধে নিয়ে সে ইয়েমেন থেকে মক্কায় চলে এসেছে। কল্পনা করতে পারেন কত দিনের রাস্তা হতে পারে সেই যুগে, ১৫০০ বছর আগে। মাকে কাঁধে করে নিয়ে ইয়েমেনি ব্যক্তি ইয়েমেন থেকে সফর করছে, মক্কায় চলে এসেছে, যাচ্ছে আর বলছে ইন্নী লাহা বাইরুহা মুজাল্লালুন, আহারে আমি আমার মায়ের অনুগত উট, আমি আমার মায়ের অনুগত উট, আমি আমার মায়ের অনুগত উট। অনুগত উট কি মানে? আমার মায়ের পাদানি, রিকাবুহা, তার যে পাদানিটা আমার মাথার সামনে, এই পাদানি দিয়ে কখনো আমি ঘাড়ে ব্যথা পাই, কখনো মাথায় বাড়ি খাই। এইভাবে ইয়েমেন থেকে আমি আমার মাকে এই ইয়েমেন থেকে মক্কায় নিয়ে এসেছি। আর এই আল্লাহর বান্দা বলছে ইন্নী লাহা বাইরুহা মুজাল্লালুন, আমি আমার মায়ের অনুগত উট, আমি আমার মায়ের অনুগত উট। এই কথা আল্লাহর বান্দা বলতে বলতে কাবা তাওয়াফ করছে, কাবা তাওয়াফ করছে আর এই কথা বলছে। তখন এই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কাছে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কাছে গিয়ে এই ব্যক্তি জিজ্ঞাসা করছে, ইবনে উমর, হে উমর, আতুরানি জাযাইতুহা, আমি কি আমার মায়ের কোনো প্রতিদান দিতে পারলাম? আমি কি আমার মায়ের কোনো প্রতিদান দিতে পারলাম হে ইবনে উমর? কোন ইয়েমেন থেকে মাকে কাঁধে করে 15-20 দিনের পর কাঁধে করে নিয়ে এসেছে। আমি যদি বলি টাকা মারে নিয়ে ওই বান্দরবনের পাহাড় থেকে একটু শহরে নিচে আসে, বলবে মার বয়স হয়ে গেছে আর বাঁচবে না, আর এই কষ্ট কে করে? হয়তো বা কয়েকজন আল্লাহর বান্দা পিতা মাতাকে অনেক ভালোবাসে, কিছু করতে পারে, কিন্তু এমন করা, আশ্চর্য ধরনের করা, যা জিজ্ঞাসা করছে আব্দুল্লাহ ইবনে ওমরকে, হে ইবনে ওমর, আতুরানি জাযাইতুহা, আমি কি আমার মায়ের কোনো জাযা দিতে পারলাম, প্রতিদান দিতে পারলাম? ইবনে ওমর বলছেন লা ওয়ালা বিজাফাতিন ওয়াহিদা, ওই যে তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে অনেকগুলো দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছিল, বলুন না সুবহানাল্লাহ। ওই যে দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছিল কতগুলো। একটা মা সন্তান সঠিক সাধারণভাবে প্রসব করতে 52 থেকে 54টা হাড় যদি একসাথে ভেঙে যায়, সেই একসাথে ভাঙলে যেই কষ্ট, যেই বেদনা হয়, একটা সন্তান সাধারণভাবে জন্ম দেওয়ার পর একজন মায়ের আর চাইতে বেশি কষ্ট হয়। সুবহানাল্লাহ। সেই মা যখন তোমাকে জন্ম দিচ্ছিল, সেই জন্ম দেওয়ার সময়
অনেকগুলো দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছিল। আর একটা বিজাফরাতিন ওয়াহিদা, একটা দীর্ঘ নিঃশ্বাসের প্রতিদান ও বান্দা তুমি দিতে পারো নাই। পিতামাতা কত গুরুত্বপূর্ণ, কতটা সম্মানের, কতটা ভালোবাসার। কত বেয়াদবি করেছো প্রিয় ভাইও, কত বেয়াদবি করেছো। ওয়াহনান আলা ওয়াহন, অনেকে বলে থাকে পিতামাতা সন্তান খাদ্য দিলেও কান্না করে। আরে বান্দা কবে বুঝবা, খাদ্য না দিলেও কান্না করে। তাদের কষ্ট দুইবার, একবার পেটে ধারণ করেছে। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, পিতামাতার গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়? কোনদিন জিজ্ঞাসা করেন আমাদেরকে? এ মুরব্বী, চাচা, কোনদিন জিজ্ঞাসা করেন? আসলে করা উচিত। প্রিয় মুরব্বী, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে যেতেন, গিয়ে জিজ্ঞাসা করতেন, নবী হে, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। অতঃপর আবার জিজ্ঞাসা করছে, তারপর কোনটা? তখন বলছে, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচার, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারপর আবার জিজ্ঞাসা করছে, তারপর আর কোনটা হে আল্লাহর নবী? তারপর আল্লাহ রাসূল বলছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। পিতামাতা কত গুরুত্বপূর্ণ, কিভাবে বুঝবেন প্রিয় ভাই? পিতামাতা কতটা গুরুত্বপূর্ণ। আসলে আমরা আপনাদেরকে বাংলাভাষী মানুষ, যদি আরবীয় হতাম তাহলে তাদের ভাষায় হয়তোবা সেই মাধুর্যতা আছে, আপনাদেরকে বুঝাতে পারতাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবে না। কতটা ভয়ঙ্কর জানেন কিয়ামতের ময়দান? কতটা ভয়াবহ কিয়ামতের ময়দান! 1 মাইল উপরে থাকবে সূর্যটা, 1 মাইল উপরে থাকবে সূর্যটা। সবাই নাফসি নাফসি, হায় আমার কি হলো, দৌড়ে এই পার থেকে ওই পার, এই নবী থেকে ওই নবী। আপনারা জানেন সেই সময় যার দিকে রহমান দয়াময় রহমতের দৃষ্টি দিবে, সে কতই না সৌভাগ্যবান, বলুন সুবহানাল্লাহ। সেই সময় 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবে না। তার ভিতরে প্রথম শ্রেণী, প্রথমেই হলো আল আক্কু, যারা পিতামাতার অবাধ্য। পিতামাতা সত্য সঠিকের দিকে সন্তানকে ডাকে, সন্তান পিতামাতার ডাকে সাড়া দেয় না। পিতামাতার অবাধ্য, পিতামাতার ভরণ পোষণ দেয় না। পিতামাতা আজকে একটু অসুস্থ হয়ে গেছে, 2টা পয়সা দেয় ডায়াবেটিস রোগের ইনসুলিনের জন্য, 2টা ওষুধ বড়ি আনার জন্য। বাপের হার্টের সমস্যা, কি তার তর্জন গর্জন, আপনি বেশি বুঝেন, চুপ করে। আছে না? নাই সমাজে এরকম সন্তান? আছে, অনেক আছে। নীরবে নিভৃতে পিতামাতা কান্না করছে, নীরবে নিভৃতে পৃথিবী কান্না করছে। হে যুবক ভাইরা, এই কান্না দুনিয়ার মানুষ না দেখলেও আরশে আজিমে অবশ্যই পৌঁছে যায়। প্রথম যে শ্রেণীর দিকে কিয়ামতের ময়দানে আরশের মালিক তাকাবে না, তার প্রথম শ্রেণী হলো আল আক্কু, পিতামাতার অবাধ্য। দ্বিতীয় আদ-দায়ুস, দায়ুস ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবে না। দায়ুসকে, যে ব্যক্তির স্ত্রী কন্যারা, ঘরের যে সমস্ত নারীরা বেপরদাভাবে আরেক পর পুরুষের সাথে ঘোরাফেরা, চলাফেরা, কথাবার্তা, বাজার হাট, হ্যাঁ আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্দা করার তৌফিক দান করুক, বলুন আমিন। তৃতীয়ত, যেই শ্রেণীর লোকদের দিকে, মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবে না, তাদের এক শ্রেণী হচ্ছে আল মারআতু মুতারাজ্জিলাতু মুতাশাব্বিহাতু বির-রিজাল, এমন নারী যেই নারী পুরুষের বেশভূষা ধারণ করে। আছে না? কি বলেন, আছে? আছে না? আমি আপনাকে কি বলতে চাচ্ছি জানেন? আর আপনি তো বললেন পুরুষের বেশভূষা ধারণ করে, এটা তো তারপরেও ভালো। এখন পুরুষরা নারী হয়ে যাচ্ছে, নারীরা পুরুষ হয়ে যাচ্ছে। জানেন, কোনো খবর জানা আছে আপনাদের? হ্যাঁ, কতদিন আগে ফেনী শহীদ মিনারে আমাদেরকে ইনভাইট করা হলো একটি প্রোগ্রাম ছিল LGBTQ+।
আমাকে বিষয় দেওয়া হয়েছে পৃথিবীব্যাপী বর্তমানে বিকৃত যৌনাচার, বিকৃত মানুষ স্বাভাবিকভাবে আল্লাহ প্রদত্ত স্বামী এবং স্ত্রীর যে ভালোবাসা, যে মিলন, এর বাইরে গিয়ে কিভাবে মানুষ তাদের বিকৃত যৌনতা করছে। এর ভিতরে একটি, নারীরা পুরুষ হয়ে যাচ্ছে, সার্জারি করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদের দিকে তাকাবে না যারা শুধু কাপড় পোশাক পরিচ্ছদ পরে পুরুষের। আর এই যুগে এই সমাজ ব্যবস্থা কতটা নিম্নগামী হয়েছে, কতটা নিচে যাচ্ছে। বাংলাদেশের পাঠ্যপুস্তক বিগত সরকারের আমলে আমাদের কত আন্দোলন, কত কথা, কত সংগ্রাম করতে হয়েছে। আমরা বলেছি আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় পাই না। এই জীবন তার যখন খুশি তিনি নিয়ে যাবে। এই নফেল টফেল কত কুদুম পাদুম করলো পাঠ্যপুস্তকের ভিতরে আমাদের কোমলমতি সন্তানাদিদেরকে, তারা LGBTQ+ সমকামিতার বিষ ঢুকিয়ে দেওয়ার কত চেষ্টা করেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়ে গেছে যে আল মারআতু মুতারাজ্জিলাতু মুতাশাব্বিহাত, ওই নারীদের দিকে আল্লাহ তাকাবেই না যেই নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। হাদিসটা শেষ করছি। ওয়া সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, আর ৩ ব্যক্তি জান্নাতে প্রবেশই করবে না। ৩ ব্যক্তি জান্নাতে প্রবেশই করবে না। এর ভিতরে ১ নাম্বার হলো যারা পিতামাতার অবাধ্য। তা আগেও এসেছে, এদিকেও এসে তাকাবেও না এক জায়গায় বলছে, এরপর আবার বলছে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দ্বিতীয়ত আল মান্নান আতাহু, মান্নান, যে ব্যক্তি দান করে, দেখবেন মসজিদে 10টা টাকা, আপনাদের এদিকে ভালো, হয়তো আমাদের ঢাকা শহরে এরকম, মসজিদে কিছু ইট বালু সিমেন্ট দান করে, এলাকার এই মাথা থেকে ওই মাথা সবাই খবর পেয়ে যায়, মসজিদে দান করেছে। আবার দেখবেন অনেকে জাকাত দেয়, আল্লাহর বান্দা, একজন গরিব অসচ্ছল মানুষকে দান করে, ওই বেটা যে সময় হক কথা বলে, ওই ফকিন্নির পোলায় আমার বিরুদ্ধে কথা কইছে। আপনাকে ওই দিকের ভাষা আমি জানি না, আমার পুরান ঢাকার ভাষায়, ওই ফকিন্নির পোলা আমার বিরুদ্ধে কথা কইছে, ওরে না কয়দিন আগে আমি জাকাত দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার এই যাকাতের কি মূল্য রয়েছে, তোমার এই দানের কি মূল্য রয়েছে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশই করবে না। এর ভিতরে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা দান করে খোটা দেয়, দান করে খোটা দেয়। সম্মানিত উপস্থিতি, তৃতীয়ত মুদমিনুল খামর, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, এই সমস্ত ব্যক্তিদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন জান্নাতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন।